হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বেসিকের আরও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসগুলো নয়, আজকে আমরা বেসিক থেকে নতুন কিছু শিখব। বেসিকের গত ক্লাসে আমরা অ্যানিমেল এবং ভেজিটেবল অর্থাৎ প্রাণী এবং সবজি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসের ভিডিও আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে আমরা বেসিকের ফ্রুটস নিয়ে আলোচনা করব। দেখা যাক ফ্রুটসের ভিতরে কি রয়েছে। দেখেন, প্রথমে ফ্রুটসের জাপানিজটা আমাদেরকে শিখতে হবে। ফ্রুটসের জাপানিজ হচ্ছে কুদা মনো হচ্ছে ফল। ঠিক আছে, এরপরে আছে রিনগো হচ্ছে আপেল। তাহলে জাপানি ভাষায় আপেলকে কি বলে? রিনগো। এরপরে আছে আবোকাদো হচ্ছে অ্যাভোক্যাডোকে আবোকাদো বলা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বানানা কলাকে বানানা বলা হয়। তারপরে আছে বুরাক্কু বেরি কালো জাম। তাহলে জাপানি ভাষায় কালো জামকে বলা হয় বুরাক্কু বেরি। এরপরে আছে চির সাথে তাহলে এইটা একটা নতুন যুক্তবর্ণ আমরা দেখলাম। চির সাথে কাটাকানার কিছু এক্সট্রা যুক্তবর্ণ আছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখান থেকে এটা একটা। চির সাথে দিলে হয় যায় চে, সাথে আছে রি, তাহলে চেরি ফলকে জাপানি ভাষায় চেরি বলা হয়। এরপরে যেটা আছে এটা হচ্ছে কোকোনাটস, ইংলিশে কোকোনাট থেকে হচ্ছে কোকোনাচু, নারিকেলকে বলা হয় কোকোনাচু। এরপরে আছে ইচিজিকু ডুমুর। তারপরে আছে গুরেপো আঙুর। কিউই হচ্ছে কিউই ফল। এরপরে হচ্ছে লেমন থেকে হয়েছে লেবু। ম্যাঙ্গো থেকে মানগো আম। তারপরে আছে লাইম থেকে রাইমো, বাতাবি লেবু বা জামির। এরপরে আছে তরমুজ। ইচিগো, স্ট্রবেরিকে ইচিগো বলা হয় জাপানি ভাষায়, ইচিগো। তারপরে আছে নাশপাতি। এরপরে পিচ। পাইনাপেল। ঠিক আছে। এরপরে দেখেন পরের পেজে কয়েকটা ভোকাবুলারি আছে, ওগুলো একটু দেখবো আমরা। পরের পেজে আছে অরেঞ্জি, ফ্রুটসের অরেঞ্জ থেকে অরেঞ্জি কমলা লেবু। লাস্ট ভোকাবুলারি যেটা ফ্রুটসের সেটা হচ্ছে কাঁঠাল থেকে হবে জাক্কু ফুরুচু। তাহলে কাঁঠালকে জাপানি ভাষায় বলা হয় কি? জাক্কু ফুরুচু। জির সাথে ইয়া, যুক্তবর্ণ হচ্ছে যা, তারপরে তচ ছোট, এরপরে আছে কু, তাহলে তচ ছোট হলে পরে বর্ণ ডাবল হয়ে যাবে, তাহলে জাক্কু। এরপরে জাক্কু ফুরুচু কাঁঠাল। এর পরের পার্টে যেটা আছে এটা হচ্ছে শরীরের অংশ, বডি পার্ট বা শরীরের অংশ। কারাদানো বুবন। কারাদা হচ্ছে শরীর, অর্থ এর, আর বুবন অর্থ অংশ। কারাদানো বুবন হচ্ছে শরীরের অংশ। প্রথম ভোকাবুলারি হচ্ছে কারাদা শরীর। তারপরে আছে মাথা। নেক্কু ঘাড়। আশি পা। দানসেই পুরুষ। জসেই মহিলা। হিজা হাঁটু। তে অথবা হান্দ হাত। কাদ। উদে বাহু। হিজি কনুই। কাও চেহারা। কামি অথবা হেয়া চুল। এরপরে আছে কিন্নিকু মাংসপেশি। কিন্নিকু হচ্ছে মাংসপেশি। সুকেরুতন, স্কেলেটন থেকে হচ্ছে সুকেরুতন।
কঙ্কাল, সুকেরুতন কঙ্কাল। মে চোখ, মে চোখ। মায়ু, মায়ু ভ্রু, মায়ু ভ্রু। হাদা ত্বক বা চামড়া, হাদা ত্বক বা চামড়া। তারপরে আছে হানা, নাক, হানা নাক। এই হানা দিয়ে আবার ফুলও হয়, কিন্তু কাঞ্জিটা হবে আলাদা। হ হ গাল, হ হ গাল। তারপরে আছে কুচি, কুচি হচ্ছে মুখ, মুখকে জাপানি ভাষায় কুচি বলা হয়। আগ থুতনি বা চোয়াল, আগ। মিমি কান, মিমি কান। এরপরে দেখেন কয়েকটা গ্রেটিংস আছে। প্রথমে আছে কি শুভ সকাল, অহাইও গোজাইমাস। তাহলে জাপানি ভাষায় যেখানে শব্দ শেষে মাসু দেখবেন সেটার উচ্চারণ হবে মাস, আর দেশু থাকলে উচ্চারণ হবে দেশ। তাহলে এখানে শব্দ শেষে আছে মাসু, তাহলে অহাইও গোজাইমাস, অহাইও গোজাইমাস, শুভ সকাল। তারপরে আছে কন্নিচিওয়া, শব্দের শেষে হা থাকলে ওয়া উচ্চারণ হয়, কন্নিচিওয়া, শুভ অপরাহ্ন বা হ্যালো। তাহলে দুই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরপরে আছে শুভ সন্ধ্যা, কন বানওয়া, কন বানওয়া, কন বানওয়া, শুভ সন্ধ্যা। এবং শেষে যেটা আছে সেটা হচ্ছে শুভরাত্রি, অ ইয়াসুমি নাসাই, অ ইয়াসুমি নাসাই, শুভরাত্রি। আমি আরেকবার সব ভোকাবুলারিগুলো পড়ে দিচ্ছি, দেখেন একটু মনোযোগ দেন, শুধু জাপানিজগুলো দেখেন। কুদামনো হচ্ছে ফ্রুটস, ফল, কুদামনো। রিঙ্গ আপেল, আবোকাদো অ্যাভোক্যাডো, বানানা কলা, বুরাক্কু বেরি, বুরাক্কু বেরি কালোজাম, চেরি চেরি ফল, ককোনাচ্চু নারিকেল, ইচিজিকু ডুমুর, গুরেপু আঙুর, কিউই কিউই ফল, রেমন রেমন লেবু, মানগ আম, রাইমো বাতাবি লেবু, সুইকা তরমুজ, ইচিগ স্ট্রবেরি, নাশি নাশপাতি, মম পিচ, মম পিচ, পাইনাপ্পুরু, পাইনাপ্পুরু কাঁঠাল। এরপরে আছে অরেঞ্জি, অরেঞ্জি কমলা লেবু, জাক্কু ফুরুচু, জাক্কু ফুরুচু কাঁঠাল। তারপরের পার্টে ছিল কারাদানো বুবন, শরীরের অংশ। শরীরের অংশের মধ্যে আছে কি কারাদা শরীর, আতামা মাথা, নেক্কু ঘাড়, আশি পা, দানসেই পুরুষ, জসেই মহিলা, হিজা হাঁটু, তে বা হান্দ, তে হান্দ হাত, কাতা কাঁধ, উদে বাহু, হিজি কনুই, কাও চেহারা, কামি অথবা হেয়া, কামি হেয়া চুল, কিন্নিকু মাংসপেশি, সুকেরুতন কঙ্কাল, সুকেরুতন কঙ্কাল, মে চোখ, মায়ু ভ্রু, হাদা ত্বক, হানা নাক, হহ গাল, কুচি মুখ, আগ থুতনি বা চোয়াল, আগ থুতনি বা চোয়াল, মিমি কান। এই হচ্ছে আপনাদের বডি পার্ট। এরপরে আছে কয়েকটা গ্রিটিংস, শুভ সকাল, শুভ দুপুর, শুভরাত্রি। দেখেন ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস, শুভ সকাল। কন্নিচিওয়া, কন্নিচিওয়া, শুভ অপরাহ্ন অথবা হ্যালো। তাহলে শুভ দুপুর অথবা হ্যালো হচ্ছে কন্নিচিওয়া। তারপরে শুভ সন্ধ্যার জন্য আছে কন বানওয়া, কন বানওয়া। এবং শেষে যেটা আছে শুভরাত্রি, অ ইয়াসুমি নাসাই, অ ইয়াসুমি নাসাই। এই হচ্ছে আজকে আপনার বেসিকের মোটামুটি দুইটা পার্ট। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা বেসিকের পরবর্তী পার্ট যেটা এই কাউন্টার্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জাপানিজ ভাষায় বিভিন্ন জিনিস বা এক এক জিনিস এক এক একক দিয়ে গুনতে হয়। কালকে আমরা এই একক থেকে 8টা একক শিখব, বা যদি পারি সবগুলো এককের সাথে শিখব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।